হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ফোর্থ সেমিস্টারে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের এবার ভিএসসি তে কম্পালসরি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এবারে এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে সিলেবাস রয়েছে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। তোমাদের এই পরীক্ষাটি হবে সম্পূর্ণ এমসিকিউ ভাবে, যেমন গত বছর আইডিসি পরীক্ষা কিংবা ফার্স্ট সেমিস্টারে তোমরা ইভিএস পরীক্ষাটা যে দিয়েছিলে এনভায়রনমেন্টাল এডুকেশনের উপরে, সেম ভাবে কিন্তু এই বছরও তোমাদের পরীক্ষাটা দিতে হবে এমসিকিউ ভাবে। তো তোমাদের সিলেবাসে কোন কোন বিষয়গুলো থাকবে এটা জানা খুব প্রয়োজন। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সমস্ত ভিডিওগুলো কিন্তু পাবে। তোমরা সমস্ত সাবজেক্টের সমস্ত ধারাবাহিক ভিডিওগুলো পাবে। তোমরা যেটা করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমার পার্শ্ববর্তী যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে রেফার করো যে এই চ্যানেলটি দেখ, তোদের যথেষ্ট উপকার হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের জন্য আমরাও কিন্তু কাজগুলো করার আগ্রহ পাবো। যদি ভিডিওগুলোতে ভিউজ না হয় তাহলে না এত পরিশ্রম করার পরে আর কাজ করতে কিন্তু ইচ্ছে করে না। সুতরাং তোমাদের রেসপন্সিবিলিটি এটা যে ভিডিওগুলো প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও কেউ, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। মেজর কোর্সের পুরো কোর্স ফি আমাদের রয়েছে 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরোটা পাচ্ছ, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তোমরা এই কোর্স ফিতে কি পাবে? আমাদের কোর্স ডিটেইলস এখানে বলা আছে। পিডিএফ আকারে নোটস পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে, সাজেশনস পাবে, মক টেস্টের সিরিজ পাবে এবং লাইভ ক্লাস পাবে যেটা ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। ওকে, চলো শুরু করছি আজকের সিলেবাসটা। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কি কি থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউনিট নাম্বার 1, যেখানে তোমাদের ভূগোল থেকে কিছু বিষয় পড়তে হবে। কি পড়বে ভূগোল থেকে? এখানে পড়বে তোমরা ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ল্যান্ডস্কেপ, মাউন্টেন্স এন্ড রিভার্স পড়বে। অর্থাৎ এখানে রয়েছে তোমার ল্যান্ডস্কেপ বলতে গেলে যেগুলো বলছে আমাদের অবস্থান, ভারতের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। দেন রয়েছে মাউন্টেন্স মানে পাহাড় পর্বত, এন্ড রয়েছে রিভার্স মানে নদ নদী। দেন রয়েছে 2 নম্বরে কি রয়েছে? পপুলেশন, ইটস গ্রোথ, ডিস্ট্রিবিউশন এন্ড মাইগ্রেশন। অর্থাৎ এখানে জনসংখ্যা পড়বো আমরা, এখানে জনগণের ব্যাপারে বা জনসংখ্যার ব্যাপারে আমরা পড়বো, তাদের ডেভেলপমেন্ট বা গ্রোথ কি করে হলো, বিকাশ কি করে হলো সেগুলো পড়বো। ডিস্ট্রিবিউশন মানে বন্টন গুলো, কোথায় কি পরিমাণে কোন প্রজাতির জনসংখ্যা কোথায় রয়েছে বেশি পরিমাণে সেগুলো আমরা জানবো। এবং মাইগ্রেশন মানে যেটা বোঝাচ্ছে পরিব্রাজন, সেটা সম্পর্কে আমরা পড়বো বা উদ্বাস্তুদের সম্পর্কেও পড়বো। দেন রয়েছে পিপল অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মানুষের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে আমরা এখানে পড়বো। মেজর ফেস্টিভ্যালস আমরা পড়বো। মেজর ফেস্টিভ্যালস মানে এখানে বাংলার যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোর ব্যাপারে আমরা পড়বো। কুলিনারি ট্র্যাডিশনস রয়েছে এখানে, এন্ড কস্টিউমস রয়েছে, পোশাক পরিচ্ছদ সম্পর্কে এবং তাদের উৎসবগুলোর ব্যাপারেও কিন্তু আমরা এখানে পড়বো। চলে আসবো ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 2 তে আমরা পড়বো ভারতের ইতিহাসের উপরে কিছু বিষয় পড়বো। কি কি পড়বো? এখানে হচ্ছে রিলিজিয়াস ট্র্যাডিশন অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে ধর্মীয় যে ঐতিহ্য রয়েছে সেগুলো আমরা পড়বো। বৈদিক এজ, বৈদিক যুগের, বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম, জৈনিজম জৈন ধর্ম পড়বো। দেন ভক্তি, সুফি, সোশ্যাল রিফর্ম মুভমেন্ট এন্ড রিভাইভালিজম সম্পর্কে আমরা জানবো। নেক্সট কি রয়েছে? আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ স্থাপত্য শিল্প অফ ইন্ডিয়া, ভারতের স্থাপত্য এবং শিল্প। এখানে ইন্দাস টাউন প্ল্যানিং মানে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা রয়েছে। রক কাট আর্কিটেকচার রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা পড়বো। স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন রয়েছে ইন্দো ইসলামিক আর্কিটেকচার সম্পর্কে আমরা পড়বো। কলোনিয়াল আর্কিটেকচার সম্পর্কে পড়বো। অজন্তা পেইন্টিং এন্ড বেঙ্গল স্কুল অফ আর্ট সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়বো। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 তে আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 3 তে আমরা পড়বো ফ্রিডম স্ট্রাগল। এখানে আমরা পড়বো স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ, ইউনিট নাম্বার 3 তে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে ফ্রিডম স্ট্রাগলের ব্যাপারে আমরা পড়বো। রিভোল্ট অফ 1857 অর্থাৎ 1857 সালের বিদ্রোহ। ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ভারতের যে জাতীয় কংগ্রেস রয়েছে সেই জাতীয় কংগ্রেসের যে উৎপত্তি বা উদ্ভব সেটা আমরা পড়বো। স্বদেশী মুভমেন্ট মানে এখানে আমরা স্বদেশী আন্দোলনের ব্যাপারে আমরা পড়বো। গান্ধিয়ান মুভমেন্টস এর ব্যাপারে আমরা পড়বো, গান্ধী আন্দোলন।
দেন গান্ধীর যে আন্দোলনগুলো, বিশেষ করে এখানে আঞ্চলিক আন্দোলনগুলো এবং যে আমাদের জাতীয় আন্দোলনগুলো আছে সেগুলোর ব্যাপারে পড়বো। আঞ্চলিক আন্দোলনের মধ্যে আমরা কি পড়বো? চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ। এবং জাতীয় আন্দোলনের মধ্যে আমরা পড়বো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে সুভাষ চন্দ্র বোস অ্যান্ড INA, নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আমরা পড়বো। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে স্বাধীনতা এবং দেশভাগ সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো এবং জানবো। ইউনিট নাম্বার 5 রয়েছে আমাদের ভারতের সংবিধান এবং বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের কিছু বিষয় আমরা এখানে পড়বো। যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতের সংবিধান, এখানে আমরা পড়বো প্রিয়াম্বল মানে প্রস্তাবনা। স্যালিয়েন্ট ফিচার্স বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমাদের ভারতের সংবিধানে জানবো। ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্যের উপরে কিন্তু আমরা পড়বো এখানে। নেক্সট কি রয়েছে? নেক্সট আমরা জেনে নেব ইউনিট 5। ইউনিট 5 এ রয়েছে আমাদের ভারতের যে অর্থনীতি রয়েছে, ইকোনমিক্স এর উপরে কিছু বিষয় আমরা পড়বো এখানে, যেমন ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি, মিক্সড ইকোনমি মানে মিশ্র অর্থনীতি, প্ল্যানিং কমিশন বলতে গেলে পরিকল্পনা কমিশন, বিশেষ করে পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে আমরা এখানে জানবো। দেন লিবারালাইজেশন আফটার 1991, অর্থাৎ 1991 সালের পরবর্তীকালে যে উদারনীতিকরণ রয়েছে সেই উদারনীতিকরণের ব্যাপারে আমরা কিন্তু পড়বো। তো এই বিষয়গুলো আমাদের মেজর কোর্সের যারা স্টুডেন্ট রয়েছে 4th সেমিস্টারে কিন্তু তোমাদের এটা কম্পালসারি থাকছে এবং সম্পূর্ণ এমসিকিউ ভাবে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। তো এই ছিল তোমাদের সিলেবাস, কি কি পড়তে হবে না পড়তে হবে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, অনলাইনে যুক্ত হওয়ার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। এছাড়া আমাদের প্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু তোমরা কোর্সগুলোকে পারচেস করতে পারো। সেখানে আমাদের সব কোর্স লঞ্চ না করা হলেও আমাদের প্রতিনিয়ত কোর্সগুলো লঞ্চ হচ্ছে এবং সেখান থেকেও তোমরা অনেক কিছু কিন্তু পেয়ে যাবে। দেখো প্রতিনিয়ত তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং জুনিয়র ভাই বোনদেরও রেফার করো যাতে তারা উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।